বেহালা ক্লাবের পুজো এবার ৮১ বছরে পা দিল। থিমের নাম মন চাষ। বাঙালি যে আসলে আড্ডা প্রিয় বিষয় ভাবনায় সেটাকেই তুলে ধরা হয়েছে। গঙ্গার ঘাট থেকে শুরু করে চায়ের দোকান, কফি হাউস, নন্দন চত্বর, বাঙালি মানেই জমজমাট আড্ডা। উপাদানে রয়েছে চমক। প্রতিমা থেকে মণ্ডপ গোটাটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। শিল্পী কৃষাণু পাল। এবিপি আনন্দর বাঙালিয়ানায় সেরার শিরোপা জিতে নিয়েছে বেহালা ক্লাব। আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা ক্লাবে। বেহালা ক্লাবের ৮১তম বর্ষে তাদের বিষয় ভাবনা মন চাষ। শিল্পী কৃষাণু পাল তার মস্তিষ্ক প্রসূত এই বিষয় ভাবনা। সেই বিষয় ভাবনার পিছনে কারণ কি? শিল্পীর বক্তব্য অনুযায়ী গোটা পূজা মণ্ডপটিতেই আসলে ফিরে যাবেন আপনি আপনার ছোটোবেলায়, যে সময় আড্ডা ছিল, যে সময় একে অপরের সাথে গল্প করা ছিল বিভিন্ন জায়গায়। এই যে বেহালা ক্লাবের যে ক্লাব ঘর, সেই ক্লাব ঘরটা যদি মাটি দিয়ে তৈরি করা হতো তাহলে কেমন দেখতে হতো সেটাও কিন্তু শিল্পী এখানে ফুটিয়ে তুলেছেন। যেখানে টিভি থেকে শুরু করে ফুটবল, মাথার উপরে ক্যারাম বোর্ড সব কিছু রয়েছে এবং বিভিন্ন জায়গায় ট্রফি, সেই ট্রফিগুলো সব কিছুই কিন্তু তৈরি করা হয়েছে একেবারে মাটি দিয়ে, যেটা পাড়ার রক থেকে শুরু করে কফি হাউস সর্বোচ্চ ছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই আড্ডাটাই হারিয়ে যেতে বসেছে। এখন কিন্তু আড্ডা হয়ে গিয়েছে সমাজ মাধ্যম কেন্দ্রিক এবং সেই কারণেই তাদের বিষয় ভাবনা এই মন চাষ, বাঙালি যাতে তাদের পুরনো সেই আড্ডা ফিরিয়ে আনতে পারে এবং একই সঙ্গে গোটা পূজা মণ্ডপ তার সঙ্গে সাযুজ্য রেখেই মাতৃপ্রতিমা গড়েছেন শিল্পী। সেই মাতৃপ্রতিমা এবং তার সমস্ত অলঙ্কার সর্বোচ্চ করে ব্যবহার করা হয়েছে সেই মাটিকে। আর সে কারণেই কিন্তু বাঙালিয়ানায় এবার তাদের অন্যান্য নজর তারা কেড়েছেন এবং সে কারণেই এবিপি আনন্দ শারদানন্দ 2025 বাঙালিয়ানা সেরা সেই সম্মান আমরা তুলে দিচ্ছি বেহালা ক্লাবের হাতে। এখানে উদ্যোক্তারা রয়েছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে অভিমান বিশ্বাস, এবিপি আনন্দ, বেহালা। থিম পুজোর হিড়িকের মাঝেও সাবেকিয়ানার ঐতিহ্য ধরে রেখেছে শোভাবাজার রাজবাড়ি। দেবী দর্শনের জন্য মানুষের ঢল, সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। থিম পুজো দেখার একটা হিড়িক অবশ্যই থাকে। সেই জায়গায় শোভাবাজার রাজবাড়ি তাদের ঐতিহ্যের টানে আজও স্বতন্ত্র। আর এত বছর ধরে যে পুজোর সঙ্গে একটা দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই পুজোকে চাক্ষুষ করতে চান কিন্তু সকলেই। আর যে কারণে অন্যান্য প্রত্যেক বছরের মতন এবারও কিন্তু তারা শোভাবাজার রাজবাড়ির এই যে বিশাল পুজো প্রাঙ্গণ রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন। এবং পুজোর কটা দিন বলাই বাহুল্য যে এখানে একেবারে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না। আজকেও কিন্তু ব্যতিক্রম নয়, সকাল থেকে সেই ছবিটাই ধরা পড়ছে। এবারে হচ্ছে তাদের 269তম বর্ষ এবং এতগুলো বছর ধরে এই পুজো হয়ে আসছে। যে পুজোর সূচনা হয়েছিল রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে, সেই পুজো আজও একইভাবে তাদের ঐতিহ্য, তাদের পরম্পরা, তাদের সাবেকিয়ানা এই সমস্ত কিছুকে কিন্তু ধরে রেখেছে। আজকে সকাল থেকে নির্দিষ্ট যে পুজোর নিয়ম কানুন ছিল সেগুলো সম্পর্কে একেবারে সংক্ষেপে জানিয়ে রাখি। একেবারে সকালে নবপত্রিকা স্নান, তারপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা এবং এখানে বলি প্রথা যেহেতু বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, আজকে চালকুমড়া বলি হয়েছে এখানে এবং এরপরে পুজোর অন্যান্য যে নিয়মাবলী রয়েছে সেগুলো এবং তারপর পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে আজকে সকালের এই পুজোর পর্ব সেটা কিন্তু সমাপ্ত হয়েছে এবং এরপর অবশ্যই সন্ধ্যাবেলায় আরো যা যা থাকে সেগুলো অবশ্যই রয়েছে। ৩০০ বছর পার করেও সাবেকিয়ানা ও ঐতিহ্যে অমলিন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়ির পুজো। ৩ খিলানের নাট মন্দির, এখানেই পুজো হয় পার্বতীর। একচালা সাবেক দেবী মূর্তি। প্রথা মেনে প্রতিপদের দিন ঘট ভরা হয়। সপ্তমীতে হলো মায়ের প্রাণ প্রতিষ্ঠা। এদিন সকালে নবপত্রিকা পুজো করা হয়। রাজবাড়ি থেকে কাটিগঙ্গা পর্যন্ত শোভাযাত্রা করে পঞ্চমূল ঘট ভরতে যান কাশিমবাজার ছোট রাজবাড়ির সদস্যরা।